হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট নাম্বার টু ওয়ার্ডস ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে নাম্বার থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে আমরা বলছি কি, এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা এখান থেকে এই যে ধরুন আমাদের এখান থেকে কি লেখা আছে, সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, তারপরে সেলস অ্যান্ড টোটাল সেলসের এই যে এখানে অ্যামাউন্ট আছে, এটাকে এখানে আমরা ধরুন কি করবো, ইনওয়ার্ডস, মানে আমরা এখানে কথায় লিখবো। পাশাপাশি এখানে ধরুন যে এই কথায় লেখার বিষয়টা কিন্তু আমরা এখানে যে দুইভাবে দেখবো। যেখান থেকে ধরুন আমরা ফর্মুলা ইউজ করার মাধ্যমে দেখবো, তারপর আমরা দেখবো যে বিবিএ কোড ইউজ করার মাধ্যমে। আমরা কিন্তু নর্মালি এক্সেলের মাধ্যমে কিন্তু এই কাজটা ইজিলি করতে পারি। তো এক্সেল দিয়ে কীভাবে করতে হয়, যে সেই বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আজকে আমরা বলছি যে মাইক্রোসফট থেকে বিষয়টা দেখবো আমাদের দুইটা ওয়েতে। তাহলে এখন প্রথম আমরা ফর্মুলা ইউজ করার মাধ্যমে দেখার জন্য এখানে কি করবো, ধরুন আমি এই যে এখানে ইনওয়ার্স লেখা আছে, এখানে আমাদের এই যে এখানে 15,350 আমার এখানে যে অ্যামাউন্ট আছে, এটা আমি এখানে কথায় লিখবো, আর সেটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে। তাহলে এখন ফর্মুলা ইউজ করার জন্য এখানে আমার কি করতে হবে, আমি এখানে প্রথমে আমি কিবোর্ড থেকে এখানে কি প্রেস করবো, কন্ট্রোলকে চাপ ধরে আমি এখানে F9 কি যেটা আছে ফাংশনাল কির মধ্যে F9 কি এটা আমি প্রেস করব। তাহলে এখানে আমি কন্ট্রোলকে চাপ ধরে রেখে আমি F9 কি প্রেস করার পরে এরকম ভাবে এখানে দুইটা ব্র্যাকেট চলে আসবে। আসার পরে এখানে আমার কি লিখতে হবে, এখন আমি ইকুয়াল দিব, দেওয়ার পরে এখন আপনার নাম্বারটা দিতে হবে। এখন কোন নাম্বারটা এখানে আমরা কথায় লিখবো, তো সেই নাম্বারটা এখানে আপনি দিবেন। তাহলে আমি আমার এই নাম্বারটা দিব, আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটাই কথায় হবে। তাহলে এখন আমার 15,350 আমি এখানে লিখে দিলাম, বাস এই নাম্বারটা কথায় করবো। তাহলে এখানে নাম্বারটা লেখার পরে তারপর আমাকে দিতে হবে কি, ফরওয়ার্ড স্ল্যাশ, মানে আপনার ফ্রন্ট স্ল্যাশ, এটা আপনি দিবেন। বাস দেওয়ার পরে ফ্রন্ট স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ যেটা বলি, এটা দেওয়ার পরে এখন আমাদের এখানে কি দিতে হবে, আমাদের একটা অ্যাস্টারিক চিহ্ন, যেটা আমরা স্টার চিহ্ন বলি, আমরা সেটা এখন প্রেস করব। বা স্টার দেওয়ার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে আমাদের কার্ড টেক্সট। আমরা এই কার্ড টেক্সট এখানে এই কথাটা লিখতে হবে। তাহলে এখানে ধরুন আপনার কার্ড টেক্সট লিখবেন, সিটা আপনার বড় হাতের, পাশাপাশি টিটা বড় হাতের। বাস এইভাবে লেখার পরে আপনার এইভাবে, তারপরে এখানে কি করবেন, আপনি এখানে মাউসের ডান বাটনে, মানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে লেখা আছে আপডেট ফিল্ড, আমরা আপডেট ফিল্ডে ক্লিক করলাম। তাহলে এই ধরুন হয়ে গেল। তাহলে আমার এখানে এই যে 15,350 এটা চলে আসছে। কিন্তু এখানে যে চলে আসলো, এখানে ধরেন যে আমার সবগুলা কিন্তু এখানে ধরেন যে প্রথম ওয়ার্ডগুলা কি চলে আসছে, এখানে ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারগুলো চলে আসছে আপনার সব ছোট হাতে, মানে সবগুলো ছোট হাতে চলে আসছে। কিন্তু আমরা এইভাবে চাই না, আমাদের চাই যে কিভাবে, যে প্রত্যেকটা ওয়ার্ডের এখানে ধরেন যে কি বড় হাতে চলে আসবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আমাদের ক্যারেক্টারগুলো বড় হাতে আসবে। আর সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ধরেন আমরা এখানে আবার আন্ডো করি অবস্থা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের এই যে কার্ড টেক্সট এটা আছে, এটার পরে এখানে আমরা কি দিব, এখানে ধরেন আমরা আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা বলি ফ্রন্ট স্ল্যাশ, সেটা আমরা এখানে দিব কার্ড টেক্সটের পরে। বাস দেওয়ার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের আরেকটা অ্যাস্টারিক চিহ্ন বা আমাদের স্টার চিহ্ন দিতে হবে। এটা দেওয়ার পরে, স্টারিক চিহ্ন দেওয়ার পরে এখন আমরা এখানে কি লিখে দিব, ক্যাপস। বাস এই ক্যাপস, এই ওয়ার্ডটা মানে এই কথাটা লিখতে হবে অ্যাস্টারিক চিহ্ন দেওয়ার পরে। এখন যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আপডেট ফিল্ডে ক্লিক করি, তাহলে ধরেন যে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আপনার কি, আপনার ধরেন যে কি চলে আসছে, ক্যাপিটাল লেটার, এইভাবে চলে আসলো। তো এই যে এখানে চলে আসছে, এখানে কিন্তু এখানে কোনটা কি লিখতে হবে, এই যে উপরে ধরুন আমি এখানে কিন্তু এই যে বিষয়গুলো এখানে কি করে রাখছি, আমি এখানে লিখে রাখছি এইভাবে। এখানে ধরুন আপনার এই যে কোনটার মধ্যে কি দিতে হবে, যেমন এই যে ক্যাপস আমি লিখছি, এটার জন্য এই যে লেখা আছে ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ফার্স্ট লেটারটা আপনার ক্যাপিটাল আসবে। তারপর আপনি যদি চান কি করার জন্য, এই যে ক্যাপিটাল দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড, আপনার প্রথম ওয়ার্ডটার প্রথম অক্ষরটা আপনার চান যে ক্যাপিটাল, সেই ক্ষেত্রে আপনি এই যে ফার্স্ট ক্যাপ, এটা স্টারের পরে আপনি এই যে ফার্স্ট ক্যাপিটাল ইউজ করবেন। আর আপনি যদি চান যে সবগুলো আপনার বড় হাতের আসবে ক্যাপিটাল, তাহলে আপনার আপার দিবেন, আর সবগুলো ছোট হাতের চাইলে লোয়ার দিবেন। তো এই বিষয়গুলো আমরা দেখি। তাহলে এখন আমরা আবার কার্সর নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করলাম। করার পর আমরা এখানে কি বলছি, যে এই যে ফার্স্ট ক্যাপ এটা আমরা দিব। তাহলে কিভাবে লিখবো এখানে, শুধু আমরা এখানে FIRST, আমরা যে ফার্স্ট ক্যাপ এটা লিখে দিলাম। এখানে ক্যাপসের আগে ফার্স্ট ক্যাপ এই যে লেখা আছে, এটা দেওয়ার পরে আমরা সেম ভাবে ডান বাটনে ক্লিক, আপডেট ফিল্ড, এরর, আননোন সুইচ আর্গুমেন্ট, এটা কি বলছে আমরা আবার দেখি। তাহলে কোন জায়গায় বলেছে আমাদের এখানে, তাহলে আমাদের এখানে এগুলো ঠিক আছে, কার্ড টেক্সট ঠিক আছে। এখানে আমাদের এই যে ফার্স্ট ক্যাপ, মানে যে ক্যাপ আমরা কিন্তু দিচ্ছি ক্যাপস, তাহলে এসটা থাকবে না, এই যে এখানে কিন্তু বলা আছে আমরা এই এসটা বাদ দিতে হবে। এখন যদি আমরা ডান বাটনে ক্লিক করে আপডেট ফিল্ডে দেই, এই যে হয়ে গেল। তাহলে এখানে শুধু প্রথম ওয়ার্ডটার কি বলছে, এখানে যে কি আপনার লেটারটা বড় আসবে আর সবগুলো ছোট হাতে, আপনি চাইলে নিতে পারেন। আমরা আবার আন্ডু করে এখন আমরা এখানে কি করব, সবগুলো বড় হাতের। তাহলে স্টারের পর আমরা কি লিখে দেবো এখানে, আপার, আমরা ডিলিট করে দিলাম, UPPER আপার।
দেওয়ার পর ডান বাটনে ক্লিক, আপডেট, এই দেন সবগুলা বড় হাতে চলে আসছে। আবার আন্ডু করে আমরা যদি চাই সবগুলা ছোট হাতে, তাহলে এখন আমরা কি করব, লোয়ার দিয়ে আবার সেম ভাবে আপডেট ফিল, সবগুলা ছোট হাতে। তো এইভাবে আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের যেভাবে দরকার, আমাদের এখানে কি লেখা দরকার, নাম্বারকে আমরা ওয়ার্ডে কনভার্ট করা দরকার, সেটা কিন্তু আমরা এখান থেকে বিভিন্নভাবে দেখলাম। তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি ফর্মুলা ইউজ করার মাধ্যমে। তো এটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে আমাদের যে বিবিএ কোড ইউজ করার মাধ্যমে কাজটা কিভাবে করতে পারি। আর সেটা করার জন্য ধরুন আমরা এই যে নিচে করব, আমরা এখানে করব। তো এখানে করার জন্য আপনার যে বিবিএ কোডটা, সেটা কিন্তু আমার এই যে এখানে নোটপ্যাডের মধ্যে আমার এখানে বিবিএ কোডটা আছে। তো এই যে বিবিএ কোডটা আছে, এই কোডটা ধরেন যে এখানে অনেক বড় কোড, এই কোডটা আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই, আপনাদের কোনো এখানে ধরেন যে বোঝারও কোনো দরকার নেই। এই কোডটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কোডটার লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো। সেখানে ওই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা দিলে সেই লিঙ্কে আপনারা ক্লিক করার পরে আপনাদের সেখানে ওইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কোডটা আপনি কপি করে নিয়ে আপনি ইচ্ছে করলে আপনি এই কোডটার মাধ্যমে আপনি করতে পারবেন, কাজটা করতে পারবেন বিবিএ কোডটার মাধ্যমে। তবে কাজটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাই দেবো যে কাজটা করার প্রসেসটা কি। এখন তাইলে আমরা বিবিএ কোডের মাধ্যমে কাজটা করার জন্য প্রথমে ধরুন আমাদের এই বিবিএ কোডটা যেগুলো আছে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিব। তাহলে আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা আপনি এডিটে যায় এই যে এখানে সিলেক্ট অল, কন্ট্রোল এ যেটা সিলেক্ট অলে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কন্ট্রোল সি, অথবা আপনি এডিটে যায় এই যে এখানে কপিতে ক্লিক করে আমরা কপি করে নিলাম। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আসার পরে এই বিবিএ কোডটা ইউজ করার জন্য আমাদের এই যে এখানে আমাদের রিবন বারে যে এখানে টেবের মধ্যে এই ডেভেলপার যে টেপটা আমাদের এখানে থাকতে হবে। যদি এই ডেভেলপার টেপটা আমার এখানে আছে, যদি আপনার এখানে মনে করেন আমাদের ডেভেলপার কিন্তু মেইনলি থাকেন, আমি এখানে নিয়ে আসছি, আপনার এখানে না থাকলে আপনি যে ফাইলে যাবেন, অপশনে যাবেন, যার পর আপনি এই যে এখানে আপনি কোথায় যাবেন, আপনি কাস্টমাইজ রিবনে গিয়ে আপনি এই যে অপশন যেটা আছে ডেভেলপার, আমার টিক মার্ক দেওয়া আছে। তো এখানে যে আপনি দেখবেন ডেভেলপার ইয়াতে আপনার টিক মার্ক দেওয়া নেই, তখন আপনি টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার এখানে ডেভেলপার টেপটা চলে আসবে। আসলে এখান থেকে আপনারা ডেভেলপার টেপে ক্লিক করবেন। করার পরে এখন আমরা এই যে ভিজুয়াল বেসিক, এই যে আমরা যাই মাউস পয়েন্টার নিয়ে, ধরুন নিচে কিন্তু লেখা আছে অল্টার F11। আমরা অল্টার F11 এই শর্টকাট কি এর মাধ্যমে আমরা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন মোডে আসতে পারি, অথবা আপনি সরাসরি এখানে ক্লিক করে আসতে পারবেন। যদি আপনার ডেভেলপার টেপ নাও থাকে, তাহলে আপনি যদি এখানে অল্টার কি চাপ দেন, আপনি যদি F11 কি চাপ দেন, তাহলে আপনার কিন্তু এই যে চলে আসছে। অথবা ধরুন আমরা এটা এখানে সারা যদি আমরা কি করি, এখানে এই যে ডেভেলপার টেবিল বসে ভিজুয়াল বেসিক এখানে ক্লিক করি, তার সেম অপশনে আসবে। তারপর শর্টকাট কি দেন, ক্লিক করেন, একবার আসলে হবে। বাস আসার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে কোডগুলো যে আমরা এখানে নিব, কোথায় পেস্ট করব, এই কোডগুলো পেস্ট করার জন্য আমরা এই যে এখানে ইনসার্ট ট্যাবে আসার পর একটা মডিউল নিতে হবে। তাহলে ইনসার্ট ট্যাবে এসে আপনি এই যে মডিউল, এখানে মডিউলে ক্লিক করবেন, বাস আমার একটা মডিউল চলে আসলো। আসার পরে এখানে আপনি এই কোডগুলো যেটা আমরা কপি করলাম, এখানে কন্ট্রোল আমরা বি চাপ দিয়ে শুধু পেস্ট করে দেবো। বাস আমরা কোডগুলো পেস্ট করে দিলাম। বাস এখন এই এখানে কোডের মধ্যে কি লেখা আছে এগুলো আপনাদের জানা কোনো প্রয়োজন নাই, জাস্ট কোডগুলো আপনারা এখানে কপি করে পেস্ট করে দিবেন। বাস পেস্ট করার পরেই এখন আমাদের পরবর্তী কাজটা কি, পেস্ট করার পরে আপনারা এই যে এখান থেকে আপনার এই যে বাম পাশে দেখেন ওয়ার্ডের মতো আইকন আছে ভিজুয়াল বেস, এই যে ভিউ মাইক্রোসফট ওয়ার্ড, আপনার এই যে অপশনটা যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার পরে এখন এখানে আপনি যেই নাম্বারটাকে আপনি এখানে কথা করবেন, আপনি যেই নাম্বারটাকে ওয়ার্ডে কনভার্ট করবেন, সেই নাম্বারটা আপনার এখানে লিখে নিতে হবে। লেখার পরে আমরা ম্যাক্রোতে চলে যাব। দেখুন আপনি কোন নাম্বারটা করবেন, এই যে নাম্বার আছে এটাই করবেন না অন্য নাম্বার করবেন। তাহলে প্রথম আমরা এটা দিয়ে এই নাম্বারটাতে দেখি, পরে নাম্বার চেঞ্জ করে দেখবো। এখন ধরুন আমরা এখানে 15,350 এই নাম্বারটা নিলাম। নেওয়ার পর এই নাম্বারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে আমরা ম্যাক্রোতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে ধরুন আমাদের এই যে এখানে ম্যাক্রো যেটা আছে এটা চলে আসছে। এগুলো আমাদের এসে আগের দুইটা করা ভিজুয়াল এটা, কিন্তু এখন যেটা আমাদের রয়েছে যেটা আমাদের এখানে এই যে কনভার্ট কারেন্সি টু ইংলিশ, এই যেটা, তো এইটা আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে যদি এখন রানে ক্লিক করি, তাহলে ধরুন এই যে এখানে ধরুন টাকা 15,350 চলে আসছে। এটা কিন্তু চলে আসলো। বাস এখন ধরুন আমরা এখান থেকে এটা ধরুন আমরা ডিলিট করে দিয়ে এখন আমরা নাম্বার চেঞ্জ করে আমরা একটা বড় অ্যামাউন্ট নাম্বার দিই, যেমন দিলাম এখানে 4,35,890। ধরুন এই যে একটা বড় অ্যামাউন্টের এখানে নাম্বার দিলাম। দেওয়ার পরে এই নাম্বারটাকে এখন আমরা সিলেক্ট করে আবার যদি ম্যাক্রোতে যাই, যার পর এই যে কনভার্ট কারেন্সি টু ইংলিশ এটা সিলেক্ট করে দেয়া আমরা এখানে রানে ক্লিক করি, তাহলে এই এখানে নাম্বারটা কিন্তু টাকা 4,35,890, মানে যে নাম্বারটা লাগছে সেটা কিন্তু এখানে ইনওয়ার্ড মানে কথায় চলে আসছে। তাহলে এইভাবে মূলত আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যে কোনো নাম্বার থাকুক না কেন, সেই নাম্বারটাকে আমরা দেখা গেছে এখানে দুইটা হতে। তাহলে প্রথম হয়তো কি দেখলাম আমরা টোটাল যে সেলটা আছে, টোটাল সেলটার এখানে আমরা ফর্মুলা ইউজ করার মাধ্যমে, আর ফর্মুলা ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা নিতে পারি সেটা কিন্তু এই যে এখানে বলা আছে, এখান থেকে কিন্তু আপনাদের আমি দেখাই দিচ্ছি। তারপর আমরা বিবিএ কোডের মাধ্যমে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা দেখলাম। বাস তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট নাম্বার টু ওয়ার্ডস ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।